বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি মহান আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় খুব ভালো আছি। একই স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি সাবিনা ইয়াসমিন আজ তোমাদের সামনে হাজির হয়েছি তৃতীয় শ্রেণীর বিষয় ইংরেজি নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই জানো মহামারী করোনা ভাইরাসের জন্য দীর্ঘ অনেক দিন যাবৎ আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, কিন্তু এই বন্ধকালীন আমাদের পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। এর কারণে একই স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমাদের মহামান্য অধ্যক্ষ স্যারের অনুমতিক্রমে আমাদের আগামী মাসে বিশেষ একটি অনলাইন পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। আশা করি তোমরা সবাই পরীক্ষায় অংশগ্রহণ করবে এবং অবশ্যই ভালো মতো বাসায় পড়াশোনা করবে। তোমাদের সেই পরীক্ষাটা যাতে ভালো হয়, তোমরা যাতে সিলেবাসটা পর্যাপ্ত পরিমাণে বুঝতে পারো, সেই কারণে আজকে আমি তোমাদের ইংরেজি বিষয় নিয়ে আলোচনা করব। আসো আমরা শুরু করি, সবাই রেডি হও। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই জানো ইংরেজি যে পরীক্ষাটা হবে সেটা 100 মার্কসের উপরে পরীক্ষা হবে এবং সেখানে অনেকগুলা টপিক থাকবে। আমরা আজকে পর্যায়ক্রমে সেই টপিকগুলো নিয়ে আলোচনা করব এবং যেহেতু কোনো বিষয়ে কেউ বুঝতে সমস্যা হয় তাহলে সেটা আমাদের সাথে যোগাযোগ করবে। আমরা ইনশাল্লাহ তোমাদের চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ইংলিশ ফর টুডে বইটা আছে, এই বইটার সাথে আমরা তোমাদেরকে একটা পাঠ্য বই দিয়েছিলাম। সেই বইয়ের মধ্যে তোমরা কিছু মডেল কোশ্চেন দেখেছো, সেই মডেল কোশ্চেনগুলো অবশ্যই তোমাদেরকে ফলো করতে হবে। এর আলোকে আসো আজকে আমরা চেষ্টা করি তোমাদের 100 মার্কসটা বুঝিয়ে দেওয়ার জন্য। তোমরা প্রথমে যে মডেল কোশ্চেনটা দেখেছো সেখানে তোমরা প্রথমেই দেখেছো একটা সিন প্যাসেজ। তো সেক্ষেত্রে আমরা ইংলিশ কোশ্চেনের মধ্যে আমরা দুইটা প্যাসেজ দেখব। একটা হচ্ছে সিন প্যাসেজ, আরেকটা হচ্ছে আনসিন প্যাসেজ। এখন আমাকে জিজ্ঞেস করতে পারো যে সিন প্যাসেজ কি আর আনসিন প্যাসেজ কি, যেহেতু তোমাদের জন্য দুইটাই নতুন, তাই না? সিন প্যাসেজ হচ্ছে তোমরা তোমাদের যে ইংলিশ ফর টুডে বইটা, যেটা আমরা আমাদের বোর্ড থেকে নির্ধারিত, সেই বইয়ে যে আমরা বিষয়গুলো পড়েছি সেইখান থেকে যে আমাদের মডেল কোশ্চেনটা হবে, সেখান থেকে যে প্যাসেজটা হবে সেটাই হচ্ছে সিন প্যাসেজ। সেই সিন প্যাসেজের আলোকে তোমাদের 4টা কোশ্চেন্স আসবে। চলো আমরা সেটা আগে দেখি। স্যার ডাস্টার নাই? তো সিন প্যাসেজে আমাদের মোট প্রথমে 4টা টপিক আসবে। প্রথম টপিকটা কী থাকবে? প্রথমে তো অবশ্যই আমাদের একটা প্যাসেজ দেওয়া থাকবে, তোমাদেরকে সেই প্যাসেজটা ভালো মতো পড়তে হবে, এটার বাংলা অনুবাদ করতে হবে। যদি তুমি বাংলা অনুবাদ না করতে পারো তাহলে তুমি 4টা কোশ্চেন কখনোই অ্যাটেন্ড করতে পারবে না। তাহলে মনে করো যে এখন আমাদের একটা প্যাসেজ রইলো, সেই প্যাসেজটা আগে ভালো মতো পড়বে। প্যাসেজটা পড়ার পরে তোমাদের যেটা প্রথমে থাকবে সেটা হচ্ছে ম্যাচিং। ম্যাচিং মানে কি? তোমাদের একটা এরকম বক্স থাকবে, সেই বক্সে 2টা পার্ট থাকবে, একটা পার্ট থাকবে এ, একটা হচ্ছে বি। এ পার্টে তোমাদের কিছু সেন্টেন্স দেওয়া থাকবে, একটা সেন্টেন্স দেওয়া থাকবে, বি পার্টেও সেন্টেন্স দেওয়া থাকবে। তোমাদেরকে মোট 2টা মিলাতে হবে, যে কোনটার সাথে কোন সেন্টেন্সটা যাবে এটা মিলাতে হবে। তোমাদের এটা নাম্বার থাকবে মোট 5। 5টা সেন্টেন্সে 5 মার্কস। তাহলে আমাদের 100 মার্কসের প্রথমটা গেল হচ্ছে 5। এটা প্রথমটা আসলো গিয়া হচ্ছে তোমাদের ম্যাচিং। ম্যাচিংয়ের পরে আসবে ট্রু আর ফলস। ট্রু আর ফলস। ট্রু আর ফলসটা আমরা কীভাবে বুঝবো? ওই যেটা আগেই বললাম যে সিন প্যাসেজটা ভালো করে পড়তে হবে। সিন প্যাসেজ পড়ার পরে তোমাদেরকে 6টা সেন্টেন্স দেওয়া থাকবে, সেই 6টা সেন্টেন্স তোমাকে বুঝতে হবে যে এটা কি সঠিক নাকি ভুল। যদি ট্রু হয় তুমি সেটা কারেক্ট অ্যান্সারে লিখবা ট্রু, যদি ফলস হয় তাহলে ফলস অ্যান্সার লিখবা ফলস। যেমন এখানে থাকবে তোমাকে 6টা সেন্টেন্স দেওয়া থাকবে, এখানে নাম্বার থাকবে 1 করে 6, টোটাল 6। ট্রু আর ফলসে তোমার নাম্বার থাকবে টোটালি 6। এরপর আসবে হচ্ছে কি তোমাদের, এটা যাবে তোমার 2 নাম্বার। এরপর আসবে অ্যান্সারিং দ্য কোশ্চেন্স। অ্যান্সারিং কোশ্চেন্স, সেই প্যাসেজের আলোকে তোমাদের কোশ্চেন দেওয়া থাকবে, তোমাকে সেই কোশ্চেন্সের অ্যান্সার করতে হবে। টোটালি প্যাসেজ থেকে এই কোশ্চেনগুলো থাকবে। এখানে তোমাদের কোশ্চেন থাকবে টোটাল 6টা, মার্কস হবে 12 মানে 12। টোটাল 6টা কোশ্চেনে তোমাদেরকে নাম্বার আসবে 12। এই গেল হচ্ছে আমাদের মোট 3টা সিন প্যাসেজ থেকে 3টা টপিক। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে 4 নম্বরে, সেটা হচ্ছে শর্ট কম্পোজিশন। শর্ট কম্পোজিশন মানে কি?
শর্ট কম্পোজিশন মনে করো যে আমি প্রথম প্যাসেজটা যেটা আমার, সেটা তোমরা প্রথমেই বইয়ে পড়েছো, অনেকগুলো প্যাসেজ দেওয়া আছে। যেমন হচ্ছে একটা আছে মিস্টার মাহবুব ইজ এ টিচার। তো এরকম লিখলাম যে মিস্টার মাহবুব একজন টিচার, সে কিসল্যান্ড কলেজে চাকরি করে, সে ইংলিশ বিষয় পড়ায়, এই ধরনের আমি একটা প্যাসেজ লিখলাম। প্যাসেজ লেখার পরে সেখানে আমার যে কোনো একটা কম্পোজিশন, এই রিলেটেড প্যাসেজ রিলেটেড তোমাকে যে কোনো একটা কম্পোজিশন আসতে পারে। যেহেতু আমি মিসেস মাহবুব আলম দিয়ে যদি আমি বলি, তাহলে আমি বলতে পারি কি বলতে প্যাসেজ, বলতে পারি যে ওর ফেভারিট টিচার, তোমার প্রিয় শিক্ষক, তাই না? তো এই কেসগুলো তোমাদের আমি আশা করি অনেক প্রিয় শিক্ষক আছে, সেটা আমিও হতে পারি, সেটা অন্য কেউ হতে পারে, যে কেউ হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে যদি আমি বলে দিই যে শর্ট কম্পোজিশন, শর্ট কম্পোজিশন কি ইওর ফেভারিট টিচার, তাহলে ইওর ফেভারিট টিচারের মার্কস থাকবে, অর্থাৎ শর্ট কম্পোজিশনের মার্কস থাকবে 10। শর্ট কম্পোজিশন মার্কস আসলো 10। তাহলে এটা গেল আমাদের 4টা টপিকে। সিন প্যাসেজে থাকবে 4টা টপিক। একটা প্রথমে হচ্ছে তোমার ম্যাচিং ওয়ার্ড, তারপর হচ্ছে ট্রু আর ফলস, অ্যান্সারিং কোশ্চেন্স, এরপর হচ্ছে শর্ট কম্পোজিশন। এই গেল আমাদের সিন প্যাসেজ। এরপর আসবে আনসিন প্যাসেজ। চলো আমরা এটা একটু খেয়াল করি। আমাদের 4টা অলরেডি চলে গেছে। এরপর আসছে আমাদের সিন প্যাসেজের পর আসবে আনসিন প্যাসেজ। আনসিন প্যাসেজে আমাদের মোট 2টা টপিক থাকবে। সেই 2টা টপিক হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস। প্রথমে 5 নম্বরে যেটা থাকবে ফিল ইন দ্য গ্যাপস। ফিল ইন দ্য গ্যাপস, এইখানে তোমাদের করা থাকবে, এখানে তোমাদের 5টা বা 6টা 7টা অথবা 8টা ওয়ার্ড দেওয়া থাকবে এবং 5টা সেন্টেন্স দেওয়া থাকবে। 7টা অথবা 8টা ওয়ার্ড দেওয়া থাকবে, 5টা সেন্টেন্স দেওয়া থাকবে। তোমাদেরকে সঠিক শূন্যস্থানে সঠিক ওয়ার্ডটা বসাতে হবে। এখানে নাম্বার হচ্ছে তোমাদের 5, নাম্বার হচ্ছে 5। তোমাকে এখান থেকে 2টা বা 3টা অ্যাক্সেস থাকবে। অ্যাক্সেস থাকার পরে তোমাকে যেটা সঠিক সেটা তোমাকে সঠিক সেন্টেন্সে বসাতে হবে। এই গেল আমাদের 5 নম্বর ফিল ইন দ্য গ্যাপস। এরপর আসবে অ্যান্সারিং কোশ্চেন্স। অ্যান্সারিং কোশ্চেন্সে তোমার ওইখানে আমরা দেখছিলাম 5টা। সিন প্যাসেজে আমরা অ্যান্সারিং কোশ্চেন্স দেখেছিলাম 6টা, কিন্তু এখানে আমরা অ্যান্সারিং কোশ্চেন্স পাবো 5টা। অ্যান্সারিং কোশ্চেন্সে 5টা, 2.5, 10। মানে তোমাকে যে আনসিন প্যাসেজটা থাকবে, সেই আনসিন প্যাসেজ থেকে তোমাকে 5টা কোশ্চেন দেওয়া হবে, তোমাকে 5টা কোশ্চেন্সের অ্যান্সার দিতে হবে। ক্লিয়ার সবাই? সিন এবং আনসিন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। সিন প্যাসেজ থাকবে, সিন প্যাসেজ থেকে আমাদের 4টা টপিক থাকবে, আনসিন থেকে 2টা টপিক থাকবে। টোটাল 6টা টপিক যাবে হচ্ছে গিয়ে আমাদের প্যাসেজের মধ্যে। এরপরে যেটা আমাদের আসবে এরপরে 7 নম্বরে যেটা আসবে সেটা হচ্ছে গ্রামার পার্ট। গ্রামার পার্টে তোমাদের নাম্বার এমনিতেই বেশি। গ্রামার পার্টে কীভাবে নাম্বার বেশি আমি বলি, সেটা হচ্ছে গিয়ে তোমাদের 4টা কোশ্চেন দেওয়া থাকবে, 4 × 5, অনেক নাম্বার। প্রতিটা কোশ্চেনের নাম্বার হচ্ছে 5। তোমাদের 4টা কোশ্চেন দেওয়া থাকবে, 4টা কোশ্চেনের 4টারই অ্যান্সার করতে হবে, কোনো অপশন দেওয়া থাকবে না। সেক্ষেত্রে তোমাদের একটু হেল্পের জন্য আমি বলে দিই, তোমাদের সিলেবাসে গ্রামার অংশের জন্য তোমাদের যে গ্রামার বইটা আছে, সেই গ্রামার অংশের জন্য তোমাদেরকে সিলেবাসে দেওয়া আছে কয়টা পার্ট যেন দেওয়া আছে। সেখানে তোমরা প্রত্যেকটা অধ্যায়ের শেষে কোশ্চেনগুলো পেয়ে যাবে। সেই কোশ্চেনগুলো যদি তুমি তোমরা ফলো করো, তাহলে অনায়াসেই তোমরা এই 4টা কোশ্চেনের অ্যান্সার করতে পারবা। যেমন আমি যতটুকু মনে পড়ে, আমার একটা কোশ্চেন আছে মেবি টেন্স নিয়ে, যেমন আছে এখানে, যেমন আছে কি যে প্রেজেন্ট টেন্স কাকে বলে। তোমাদের সুবিধার জন্য জাস্ট আমি একটু বলে দিই, প্রেজেন্ট টেন্স কাকে বলে, প্রেজেন্ট টেন্স কত প্রকার ও কী কী। কত প্রকার ও কী কী। তাহলে যদি আমরা এটা অবভিয়াসলি পড়তে পারবো, যেহেতু আমাদের মোট অল্প মনে হয় 4টা না 5টা দিন অধ্যায় আছে, সেই 4-5টা অধ্যায় যদি আমি পড়ি, তাহলে এই কোশ্চেন অ্যান্সারগুলো আমরা খুব সহজেই পেয়ে যাব। এরকম আমি আবার বলে দিলাম, গ্রামার পার্টে তোমাদের কোনো অপশন দেওয়া থাকবে না,
4টা কোশ্চেন থাকবে, 4টা কোশ্চেনেই তোমাদের অ্যান্সার দিতে হবে এবং এটা নাম্বার হচ্ছে 20। এটা নাম্বার হচ্ছে 20, 5 করে 4 5 20। এই গেল আমাদের গ্রামার পার্ট। গ্রামার পার্টের পরে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে গিয়ে তোমাদের জন্য একদম নতুন একটা টপিক, সেটা হচ্ছে WH কোশ্চেন্স। এটা নিয়ে আমি আজকে একটু তোমাদের সংক্ষিপ্তভাবে আলোচনা করে দিচ্ছি। যে WH কোশ্চেন্সটা মানে কি? WH কোশ্চেনে তোমাদের নাম্বার হচ্ছে গিয়ে 10, 5টা WH থাকবে, 5টায় নাম্বার হচ্ছে তোমাদের 10। তাহলে WH কোশ্চেন, এই WH কোশ্চেনটা কী, এটা আমরা কীভাবে বুঝবো WH কোশ্চেনটা কী, বা এটা আমরা কীভাবে অ্যান্সার করবো? এতদিন যখন নাকি তোমরা স্কুলে পড়েছো, এসে পড়েছো, আমরা টিচাররা তোমাদের কোশ্চেন করেছি, তোমরা আমাদের অ্যান্সার করেছো। এখন WH যখন আমরা যাব, সেটা আমরা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাব। মানে কি, তোমরা আমাদেরকে কোশ্চেন করবো, আমরা তোমাদের অ্যান্সার দিব। টোটাল কথা হচ্ছে আমরা অ্যান্সারটা লিখে দিব, তোমরা সেটার কোশ্চেন করবা। তাহলে সে WHটা হচ্ছে প্রত্যেকটা সেন্টেন্সের আগে, কোশ্চেনের আগে যে W এবং H থাকবে, W এবং H দিয়ে যেটা হবে সেটা হচ্ছে WH কোশ্চেন। যেমন WH কোশ্চেনগুলো কী হতে পারে? হু হতে পারে, হোস হতে পারে, হোম হতে পারে, হু হতে পারে, হু তো দিলাম, হোয়েন, হোয়াট, এইভাবে যতগুলা দেখো, খেয়াল করো, প্রত্যেকটা শুরুতেই কিন্তু W এবং H আছে, প্রত্যেকটা শুরুতে W এবং H আছে। যেগুলো শুরুতে W এবং H থাকবে, যখন আমরা কোনো ক্লাসে যাব, সেই ক্লাসে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। যেহেতু তোমাদের জাস্ট সিলেবাসটা সম্পর্কে একটু ধারণা দিয়ে দেওয়া, এই কারণে আমি আজকে শুধু জাস্ট এতটুকু নিয়ে আলোচনা করলাম যে যেগুলোটা শুরুতে যদি W এবং H যেগুলো থাকবে, সেগুলোই হচ্ছে আমাদের WH কোশ্চেন্স। যদি আমি মনে বলি যে I am রিয়া ইসলাম, তাহলে দেখো এখানে কিন্তু আমি উত্তর দিয়ে দিলাম যে আই এম রিয়া ইসলাম, আমি হই রিয়া ইসলাম। এখন তোমাকে কোশ্চেন করতে হবে। এখন আমাকে বলতে পারো, ম্যাডাম আমি কোনটা নিয়ে কোশ্চেন করবো, সেটা তো আমি বুঝতে পারছি না। তাহলে সেক্ষেত্রে আমি বলে দিই, যেই ওয়ার্ডের নিচে নাকি আন্ডারলাইন করা থাকবে, খেয়াল করবা, যেই ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা থাকবে আমরা সেটা নিয়ে এই কোশ্চেন করব। তাহলে এখানে দেওয়া আছে কি? রিয়া ইসলাম, তাই না? যেহেতু দেওয়া আছে রিয়া ইসলাম, তাহলে আমি বলবো কে তুমি, তাহলে হু আর ইউ। আশা করি সবাই বুঝতে পেরেছে। যেমন আই এম রিয়া ইসলাম, হু আর ইউ। তারপরে যদি আমি বলি আই এম 8 years old, খেয়াল করো, আমার বয়স 8 বছর। এখন আমি বললাম আমার বয়স 8 বছর, তাহলে এটা নিয়ে কী কোশ্চেন হতে পারে যে তোমার বয়স কত? হাউ ওল্ড আর ইউ, হাউ ওল্ড আর ইউ। এটাই হচ্ছে আমাদের WH কোশ্চেন্স। আশা করি এটা সবাই বুঝতে পেরেছে। এরপর আমি যে টপিকে চলে যাব, সেই টপিক হচ্ছে রিঅ্যারেঞ্জ। রিঅ্যারেঞ্জটা কি সেটা একটু আমি বলি। রিঅ্যারেঞ্জটা হচ্ছে তোমরা ইংলিশ ফর টুডে বইতে যে সিলেবাসের যে অংশটুকু পেয়েছে, সেই অংশটুকুগুলোতে অনেকগুলো প্যাসেজ আছে। হ্যাঁ, সেই প্যাসেজগুলো আমরা উল্টাপাল্টা সেন্টেন্স দিয়ে দিব, উল্টাপাল্টা সেন্টেন্স দিয়ে দিব। যেমন মনে করো, যেমন আমি বললাম যে আমি হই রিয়া ইসলাম, আমি শনি রেখায় থাকি, আমার বয়স 8 বছর। তো এটা মিলল না, তাই না? যেমন যদি আমাকে বলতে হয়, তাহলে বলতে হবে আই এম রিয়া ইসলাম, আই এম 8 years old, আই লিভ ইন শনি রেখা। এইভাবে তোমাদেরকে কতগুলো সেন্টেন্স দেওয়া থাকবে, এইভাবে তোমাদেরকে সেন্টেন্সগুলো সুন্দর মতো সাজিয়ে লিখতে হবে। এবং এটা অবশ্যই তোমরা ইংলিশ ফর টুডে বই ফলো করবে। ইংলিশ ফর টুডে বই ফলো করা ছাড়া কিন্তু তোমরা এই রিঅ্যারেঞ্জ পাবে না। এই রিঅ্যারেঞ্জের তোমাদের নাম্বার হচ্ছে 10, রিঅ্যারেঞ্জের নাম্বার হচ্ছে 10। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে গিয়ে তোমাদের ফ্রম ফিল আপ, ফ্রম ফিল আপ। ফর্ম ফিল আপের নাম্বার হচ্ছে গিয়ে তোমাদের 5। তো ফর্ম ফিল আপটা কি আমরা একটু বলে দেই। যেমন ফর্ম ফিল আপে তোমাদের
ফর্ম ফিল আপ হচ্ছে গিয়ে তোমাদের দেওয়াই থাকবে, প্রথমে তোমাদের ইনস্ট্রাকশন দেওয়াই থাকবে যে যেমন মনে করো যে আমি অমুক স্কুলের স্টুডেন্ট, আমি এক স্কুল অ্যান্ড কলেজের স্টুডেন্ট, আমি ক্লাস 3-তে পড়ি, এখন হচ্ছে আমি একটা ডিবেট ক্লাব বা কোথায় অংশগ্রহণ করব, এই কারণে আমি একটা ফর্ম ফিল আপ করতে হবে। সেই ফর্ম ফিল আপের নমুনাটা তোমাদেরকে কোশ্চেনে দেওয়া থাকবে, তোমরা সেই কোশ্চেন অনুযায়ী তোমাদেরকে সেই ফর্ম ফিল আপটা করতে হবে। যেমন মনে করো এভাবে তোমাদেরকে ফর্ম দেওয়া থাকবে, এখানে তোমার এখানে বোর্ড নাম দেওয়া থাকবে, মনে করো আমি লিখে দিলাম একই স্কুল, তোমাদেরকে যেটা দেওয়া থাকবে কোশ্চেনে তোমাদেরকে সেটাই লিখতে হবে। একই স্কুল দুনিয়া ঢাকা, তোমাদেরকে সেম জিনিসটাই কিন্তু লিখতে হবে, কোশ্চেনে যেটা দেওয়া থাকবে এইটা না, আমি যেটা বুঝালাম সেটা না, কোশ্চেনে যেটা দেওয়া থাকবে তোমাদেরকে সেটা লিখতে হবে। তারপর লেখা থাকবে নেম, যদি থাকে এজ, যদি থাকে স্কুল বা ক্লাস, যাই থাকুক না কেন, স্কুল ক্লাস যেটাই থাকুক না কেন তোমাদেরকে এইভাবে খাতায় তুলে তোমাকে সেটা অ্যান্সার করতে হবে। অবশ্যই তোমাকে নাম যদি দেয়া থাকে, এজ দেয়া থাকে, স্কুল দেয়া থাকে, যাই দেয়া থাকুক কেন তোমাকে সেটা ফুললি কমপ্লিট করতে হবে। এটা গেল হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপ। এরপরে যেটা আসবে একদম লাস্ট যেটা আসবে সেটা হচ্ছে গিয়ে তোমাদের ওয়ার্ড বুক। এতক্ষণ তো শুধু বললাম, এখন ওয়ার্ড বুক বলি। ওয়ার্ড বুকের নাম্বার তোমাদের কম, খুব বেশি আমি বলবো না। ওয়ার্ড বুকের নাম্বার হচ্ছে গিয়ে তোমাদের 7। সেই 7টা কি আসবে তোমাদের? বেঙ্গলি টু ইংলিশ আসবে, খুবই সহজ। বেঙ্গলি টু ইংলিশ তোমাদের সিলেবাসে যেই ওয়ার্ড বুকগুলো দেওয়া আছে সব খুব সম্ভবত 2টা অধ্যায় দেওয়া আছে, সেই 2টা অধ্যায় থেকে তোমাদের 7টা আসবে, বাংলা দেওয়া থাকবে, তোমাদেরকে ইংলিশ করতে হবে, এতটুকু, দ্যাটস ইট। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা সবাই বুঝতে পেরেছো। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাদের সাথে যোগাযোগ করবে, আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।